তুমি কি সহজে কারোর সঙ্গে কথা বলতে পারো না? নতুন কারোর সঙ্গে কথা বলতে গেলে খুবই ভয় লাগে। আজকে এই ভিডিওতে আমি তার সলিউশন সম্পর্কেই কথা বলবো। যে যদি তোমার ভয় লাগে কারোর সঙ্গে কথা বলতে, নতুন কারোর সঙ্গে কথা বলতে গেলে যদি প্রথমেই বুকটা ধড়ফড় করে ওঠে এবং মনে হয় এমন যে কি ভাববে যদি কেউ হেসে ফেলে, তাহলে একদম ঠিক ভিডিওতে এসছো। আজকে আমি 4টি টিপস নিয়ে কথা বলবো, যেগুলোতে আমি বলবো যে কিভাবে এই ভয়টাকে আসলে কাটিয়ে ওঠা যায় এবং এর পরবর্তী ধাপে পৌঁছানো যায়। এবং এই ভিডিও শেষে আমি দেব এমন একটা টিপস, এমন একটা বোনাস টিপস, যেটাকে 7 দিন যদি তোমরা ব্যবহার করতে পারো, তাহলে নিজেদের মধ্যেই কমিউনিকেশনের ইমপ্রুভমেন্ট নিজেরাই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, কথা বলতে চালু করে দাও। থেমে থেকো না। অর্থাৎ যদি তুমি থেমে থাকো এবং নিজে থেকে ভেবে নাও যে পরবর্তীকালে তোমার কমিউনিকেশন, তোমার কথা বলাটা ইমপ্রুভ হয়ে যাবে, তাহলে কিন্তু আসলে সেটা কোনোদিনই হবে না। তোমাকে কথা বলতে থাকতে হবে, তবে তোমার কথা বলার স্কিলটা ইমপ্রুভমেন্ট হবে। যদি অ্যাকচুয়ালি দেখা যায় যে কিভাবে কথা বলবো, অনেকেই জানে না আমি কিভাবে কথা বলবো, যে আমি কিভাবে চালু করব। আমি প্রথমেই কিছু টিপস বলে দিচ্ছি। যদি তোমার বন্ধুর তোমার কাছে নাম্বার থাকে, তাকে তুমি এসএমএস করে বলতে পারো যে আজকে তোদের ওদিকে কেমন গরম রয়েছে, বা এখন যে গরম আছে সন্ধেবেলা কি তেমনই গরম থাকবে, নাকি একটু সিচুয়েশন চেঞ্জ হতে পারে। এইভাবে কথা বলাটা চালু করো। যদি এতে তোমার সমস্যা থাকে, বাড়িতে আয়না আছে, আয়নার সামনে 5 মিনিট দাঁড়িয়ে পড়ো। 5 মিনিট দাঁড়িয়ে পড়ে আজকে তুমি কি কি করতে চাও সারাদিন, সেই সব কথা নিয়ে আলোচনা করো। এবং আজকে তুমি কি করলে যদি দিনের শেষে হয়, তাহলে আজকে তুমি দিনের শেষে কি করলে সেগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজে থেকে বলো। এবং পরের দিনে কি কি করতে চাও সেই সব কথাবার্তাও একটু বলতে পারো। যদি তাতেও সমস্যা থাকে, তোমার কাছে আরো সব থেকে ভালো একটি সোর্স আছে। নিজের ক্যামেরাটা অন করো, ভিডিওটা চালু করো, নিজের ক্যামেরাতেই 5 মিনিট কিছু বলতে থাকো। যেই বিষয়ে তোমার নলেজ আছে সেই বিষয়ে তুমি কিছু বলতে থাকো। দেখবে তুমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট নিজেই দেখতে পাবে কিছুদিনের মধ্যে। তবে একটা বাস্তবিক কথা বলে রাখি, যদি তোমার মনে হয় যে লোকে কি বলবে, লোকে তো হাসবে, সত্যি বলছি যে কারো কিছু যায় আসে না যে তুমি কি করলে বা না করলে। লোক হাসবে এটা ভাবাটা পুরোটাই বেকার জিনিস। কারণ যে যার জীবন নিয়ে আজকে ব্যস্ত, কেউ তোমার জীবনে কেন উকি মারতে যাবে। তাই তুমি যদি ইমপ্রুভমেন্ট করতে চাও তোমার কথা বলার স্কিলটাকে, তুমি তাহলে নিজে থেকে সেটাকে ইমপ্রুভমেন্ট করো। কারো কথা ভাববার দরকার। টিপস নাম্বার 2, বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠো। বি ফ্রেন্ডলি। অর্থাৎ তুমি যদি আগে ভেবে থাকো যে কারোর সঙ্গে কথা বলবো, এমন একজনকে আগে খুঁজবো তারপরে কথা বলা চালু করব, তাহলে কিন্তু তুমি পুরো ভুল পথে যাচ্ছ। এমন কিন্তু হয় না। তুমি যাকে দেখতে পাচ্ছ তার সঙ্গে কথা বলাটাই চালু করতে পারো। যেমন বলেছিলাম, প্রথমে তুমি আয়নার সামনে বা মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে কথাবার্তা চালু করো। তুমি যখন এমন করবে তোমার হয়তো নিজের অনেক হাসি লাগবে, নিজেকে কেমন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটাও একদিন অভ্যাস হয়ে যাবে। কিছু দরকারি কথা এর মধ্যে আছে। যেমন ধরো, তুমি কারোর সঙ্গে দেখা হলো, তুমি তাকে বললে যে তুমি কেমন আছো। যখন তুমি কাউকে বললে যে তুমি কেমন আছো, তখন দেখবে সে তোমার সঙ্গে কথা বলতে চালু করে দেবে। এবং 5 মিনিটের মধ্যে কখন একটা বন্ধুত্বর মধ্যে কথা চালু হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না অ্যাকচুয়ালি। এর মধ্যে একটা জাদুকর টিপস হচ্ছে, এই টিপসের মধ্যে সেটা হলো, যদি তুমি কাউকে কোনো জিজ্ঞাসা করো যে তোমার শখ কি বা তোমার কি করার ইচ্ছা আছে, দেখবে সে তোমাকে গড়গড়িয়ে সবকিছু বলতে চালু করে দেবে। এবং সহজেই তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি ভাব চলে আসবে। এটা কোনোদিন যদি ইউজ করতে পারো বা সুযোগ হয়, ইউজ করে দেখো, একদম 100% কাজ করবে। টিপস নম্বর 3 হলো অ্যাভয়েড ফিয়ার। অর্থাৎ ভয়কে ভুলে যাও। ভয় পেলে হবে না। আমি জানি হয়তো তোমার মনে হবে যে আমি যখন কথা বলছি তখন কে কি ভাবছে। ঠিক আছে, এটা মনে করার একদমই কোনোভাবেই দরকার নেই। তোমাদেরকে মনে রাখতে হবে যে তুমি এখানে কথা বলতে শিখতে এসেছো। ভয় করার দরকার নেই। যেমন ভাবে বললাম, তুমি যদি তেমন প্রত্যেকদিন 5 মিনিট করে দিতে থাকো, তোমার ভয় আগের থেকে অনেকটাই কেটে যাবে এবং তোমার ভয় বলে আর কিছু থাকবে না। প্রত্যেকদিন কথা তোমাকে বারবার বলতে হবে। যেমন আমার কথাই বলি, প্রথমে আমি নিজে কথা বলতে প্রচুর ভয় পেতাম, কিন্তু এখন আমি ক্যামেরার সামনে ফুল কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারছি। আমি জানি তুমি একদিন এই জিনিসটা পারবে। যদি কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছ, ধরো মাঝখানে তুমি আটকে গেলে, তখন কি করবে? প্রথমে 3 সেকেন্ডের জন্য একটা দীর্ঘশ্বাস নাও, নিয়ে বলো আমি পারবো। আমি কাকে ভয় পাবো, আমি কেন ভয় পাবো,
আমি জানি, আমি পারবো, এই কথাটা বলে আবার কথা বলতে চালু করো, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। ওই জন্য বলছি, ভয় পাওয়ার দরকার নেই, নিজের উপর বিশ্বাস রাখো, এগিয়ে যাও, তুমিও পারবে। টিপস হলো টেক্স টাইম, অর্থাৎ ধৈর্য ধরে ধীরে ধীরে এগোও। এটার জন্য টাইম লাগবে, একদিনে কিছুই হবে। আজকে আমি যেগুলো বললাম সেগুলো তোমরা ধীরে ধীরে প্রত্যেক দিন অ্যাপ্লাই করার চেষ্টা করো নিজেদের লাইফে। এর ফলে তুমি 1 মাস পর দেখতে পাবে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এই ইমপ্রুভমেন্টটা দেখে হয়তো তুমি নিজে অবাক হয়ে যেতে পারো, কারণ আগে বিগত 6 মাসে হয়তো তুমি এতটা কোনোদিন ইমপ্রুভমেন্ট করনি, বা 1 বছরে, যেটা তুমি পরবর্তী 1 মাসে করতে চলেছো। তাই যেই স্টেপগুলোকে বললাম সেই স্টেপগুলোকে ফলো করো এবং নিজের জীবনকে গ্রো করো। আগে বলেছিলাম না ভিডিওর প্রথমেই যে আমি একটা বোনাস টিপ শেয়ার করব, যেখানে তোমরা জানতে পারবে যে একটা স্পেশাল টেকনিক যেটা করলে তোমরা খুব সহজেই কথা বলাটাকে ইমপ্রুভমেন্ট করতে পারবে। সেটা হলো 1 সপ্তাহের জন্য ফলো করতে হবে একটা চ্যালেঞ্জ, যেটা প্রত্যেকদিন 10 মিনিট করে ভিডিও ক্যামেরা অন করে অথবা আয়নার সামনে নিজের সম্পর্কে কিছু বলতে হবে। এর ফলে কি হবে, 1 সপ্তাহে তুমি দেখতে পাবে তোমার মধ্যে যা ইমপ্রুভমেন্ট আসবে তুমি নিজে বুঝতে পারবে। এটা খুবই একটা জরুরি, এবং তুমি যদি কথা বলতে চাও তো আমি বলবো এই চ্যালেঞ্জটাকে তুমি নাও, নিয়ে 1 সপ্তাহ পূরণ করো। তারপরে তুমি এই ভিডিওর কমেন্টে এসে বলবে যে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট এসছে নাকি ইমপ্রুভমেন্ট আসেনি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে হয় হেল্পফুল, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি এমন ভিডিও তোমরা আরো চাও এবং জানতে চাও এরকম কমিউনিকেশন সম্পর্কে, কথা বলা সম্পর্কে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ যখন আমি ভিডিও আপলোড করব তখন ভিডিওগুলো সহজেই তোমরা পেয়ে যেতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও।